বাংলাদেশের রাজনীতিতে 2 দশকের বেশি সময় ধরে আলোচিত এক নাম তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে তিনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেমন ছিল তার গত 2 যুগের রাজনৈতিক উত্থান পতনের গল্প, নির্যাতন, নির্বাসন থেকে শীর্ষ নেতৃত্ব? আজকের এক্সপ্লেইনারে থাকছে সেই বিশ্লেষণ। রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশ ও উত্থান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র হিসেবে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি শুরু। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতা এলে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে ওঠেন। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার কৌশলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। বিতর্ক, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন দুর্নীতির মামলায় অভিযুক্ত করা হয় তাকে। দীর্ঘ কারাবাস ও অসুস্থতার পর চিকিৎসার জন্য তিনি বিদেশে যান। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন। নির্বাসন থেকে রিমোট নেতৃত্ব। বিদেশে অবস্থান করলেও তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ভার্চুয়াল বৈঠক, অনলাইন বার্তা এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে দল পরিচালনা করেন। এই সময় বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় ছিল। সরকার বিরোধী আন্দোলন, নির্বাচন বর্জন এবং পরে নির্বাচনে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই তার কৌশলগত ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ইমেজ রিব্র্যান্ডিং ও রাজনৈতিক পুনরুদ্ধার। গত কয়েক বছরে তার রাজনৈতিক ভাষ্য ও বক্তব্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, এসব ইস্যুতে তিনি ধারাবাহিকভাবে বক্তব্য দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময়ের বিরোধী রাজনীতি ও আন্দোলন তার নেতৃত্বকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে। 17 বছর পর ঢাকায় 25 ডিসেম্বর 2025 বেলা 11:40 তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। এরপর গত 1.5 মাস সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন করেন। প্রধানমন্ত্রী হওয়ার পথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করে। এই জয়ে দীর্ঘ 2 দশকের বিতর্ক, মামলার চাপ, নির্বাসন সবকিছুকে পেছনে ফেলে এখন তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হতে যাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে এটি এক বড় পরিবর্তন। সমর্থকদের কাছে এটি গণতন্ত্রের পুনরুত্থান, আর সমালোচকদের কাছে নতুন এক অধ্যায়ের সূচনা। নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এক রাজনীতিক থেকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের এই দীর্ঘ পথ চলা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।